কিছু মানুষ তাদের নিজেদের সময়ের পরিবর্তন ঘটাতে সক্ষম হন, কিন্তু তিনি তার সময়ে সমগ্র পৃথিবীকে পরিবর্তন ঘটিয়েছিলেন তার আদর্শের দ্বারা। তিনি মোহনদাস করমচাঁদ গান্ধী। সারা বিশ্বে 70টার বেশি স্ট্যাচু তার আছে। বিভিন্ন বিশ্বের ইউনিভার্সিটিগুলোতে তাকে সাবজেক্ট হিসাবে পড়ানো হয়, তার আদর্শকে সেখানে গবেষণা করা হয়। মোহনদাস করমচাঁদ গান্ধী একসময় সাউথ আফ্রিকাতে গিয়েছিলেন ব্যারিস্টারি করতে। সেখানে ইন্ডিয়ানদের সাথে এবং কালো চামড়ার মানুষদের সাথে ভেদভাদের বিরুদ্ধে তিনি প্রতিবাদ জানান। তিনি একসময় ফার্স্ট ক্লাস ট্রেনের কামরাতে উঠেছিলেন এবং সেখানে তাকে তাচ্ছিল্য করে ট্রেনের কামরা থেকে ফেলে দেওয়া হয়। যখন তিনি ট্রেনের কামরা থেকে বাইরে পড়ে যান, তখন তিনি উপলব্ধি করেন যে তাকে ঠেলে ফেলে দিয়েছে, দোষ তার নয়, দোষ সিস্টেমের। তাই তিনি সিস্টেমের বিরুদ্ধে প্রতিবাদে নেমে পড়েন। যেদিন তিনি পড়েছিলেন সেই সাউথ আফ্রিকা স্টেশনের উপর, সেদিন ছিলেন তিনি মোহনদাস। যখন তিনি উঠে দাঁড়ান, সেদিন থেকে গোটা পৃথিবীতে ফেমাস হয়ে ওঠেন গান্ধী রূপে। আজ গান্ধীর ছেলেবেলার ইতিহাস। মোহনদাস করমচাঁদ গান্ধী 1869 খ্রিস্টাব্দের 2রা অক্টোবর গুজরাটের পোরবন্দর কাথিয়াবাড় উপকূলের এক শহর, সেখানে জন্মগ্রহণ করেন। তার বাবা ছিল করমচাঁদ গান্ধী এবং মা ছিলেন পুতুলিবাই। ছোটোর থেকে গান্ধীজি ছিলেন শীর্ণ, কালো, সাধারণ আর 5টা ভারতীয়ের মতো দেখতে, কিন্তু এই সাধারণের মাঝেই ছিল অসাধারণত্বের ছোঁয়া। গান্ধীজির দাদু উত্তমচাঁদ গান্ধী সেই সময় পোরবন্দরের দেওয়ান ছিলেন। সেখানে তিনি বিভিন্ন হিসাব নিকাশের কাজকর্ম করতেন। গান্ধীজির এই পোরবন্দর শহরটা খুবই ভালো লাগতো। সেখানে নীল সমুদ্রের জল, বড় বড় জাহাজগুলো দেখে তিনি সময় কাটাতেন। মোহনদাস ছোটোবেলায় বাড়ির খুব প্রিয় ছিলেন। তার বাবাও সেই সময় তার দাদু মারা যাওয়ার পর পোরবন্দরের দেওয়ান রূপে নিযুক্ত হন। তার পিতা করমচাঁদ গান্ধী পোরবন্দরে কাবা গান্ধী নামেও বিশেষ বিখ্যাত ছিলেন। তার মাতা পুতুলিবাই একজন ধার্মিক মহিলা ছিলেন। তিনি তার ধার্মিক স্বভাব এবং দৃঢ় প্রতিজ্ঞ ব্যক্তিরূপে সেই এলাকায় ফেমাস ছিলেন, বিখ্যাত ছিলেন। মোহন তার আর 5 জন ভাইয়ের সঙ্গে খেলাধুলা করতেন। তারা ছিল মোট 6 ভাই। মোহন ছিল সবচেয়ে ছোট। তাই পরিবারের লোক এবং তার বন্ধুবান্ধবরা তাকে মনিয়া বলে আদর করে ডাকতেন। মনিয়া যখন ছোট ছোট বন্ধুদের সাথে এবং তার দাদা ভাইদের সাথে খেলা করত, তখন মনিয়াকে কেউ আঘাত করলে তার দাদা বা ভাইয়েরা, সে তার মায়ের কাছে এসে অভিযোগ জানাতো। মা ছোট্ট মনিয়াকে বলতো, তুমি কেন তাদের মারছ না, তারা যদি তোমায় মারে। মনিয়া কিছুক্ষণ ভাবতো, তারপর জবাব দিত, তারা যে আমার ভাই, আমি কিভাবে তাদের মারতে পারি। মনিয়া তখন 7 বছরের, যখন তার বাবার পোরবন্দর থেকে রাজকোটে চলে আসেন। রাজকোটের দেওয়ান রূপে তিনি নিযুক্ত হন এবং মনিয়াকে পোরবন্দরের জাহাজ, নীল সমুদ্র সমস্ত কিছু ছেড়ে চলে আসতে হয়। প্রথম মনিয়ার রাজকোটে এসে মন খারাপ লাগতো। কিছুদিন পর মনিয়াকে রাজকোটের এক প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করা হয়। প্রথম দিকে মনিয়া কারোর সাথে মিশতে পারতো না। তাই তার বইগুলোকেই সঙ্গী করে যতটা পারত বইয়ের সঙ্গে সময় কাটাতো। একসময় মনিয়ার একজন ভালো খুব বন্ধু হয় উকা নামে। উকা ছিল একজন ঝাড়ুদারের ছেলে এবং জাতিতে তিনি ছিলেন শূদ্র। তাই উচ্চবর্ণের মানুষদের সাথে তার মেলামেশা বাধা ছিল, কিন্তু মোহন তার সাথেই খেলাধুলা করতো বেশি। একদিন মোহন কিছু মিঠাই নিয়ে তাকে দিতে গেলে উকা তাকে বাধা দেয়। উকা বলে, আমাকে ছোঁয়ো না, আমাকে ছুঁলে তোমার জাত যাবে। মোহন সেই বাধা মানেনি, তাকে জোর করে তাকে ছুঁয়ে মিষ্টি দেয়। এই ঘটনাটা তার মায়ের চোখে পড়ে। মা তাকে ধমকে সেখান থেকে নিয়ে যায় বাড়িতে। মোহন তার মাকে জিজ্ঞাসা করে যে কেন তার সঙ্গে এরকম ব্যবহার করা হচ্ছে। মা জবাব দেয়, তুমি জানো না, উচ্চবর্ণের হিন্দুরা কখনো শূদ্রদের সাথে মেশে না বা তাদেরকে ছুঁয়ে না। মনিয়া তার মাকে প্রশ্ন করলে মা জবাব দেয়, এটা আমাদের ধর্মের নিয়ম। মনিয়া আবার প্রশ্ন করে, ধর্মের নিয়ম ওর জন্য আলাদা, আমার জন্য আলাদা কেন? মা তাকে ধমকে স্নান করতে পাঠায় এবং স্নানের পরে প্রার্থনা করার জন্য বাড়িতে যেতে বলে। মনিয়ার ছোটোবেলায়
পড়াশোনা করতে খুব ভালো লাগতো, কিন্তু সংস্কৃত বিষয়টা তার খুব একটা বোধগম্য হতো না। জ্যামিতি তার খুব ভালো লাগতো। এক সময় সে শ্রবণের কাহিনী পড়েছিল। সেই শ্রবণের কাহিনী পড়ে খুবই উদ্বুদ্ধ হয়েছিলেন। শ্রবণের কাহিনীতে তিনি দেখেছিলেন যে শ্রবণ তার বৃদ্ধ বাবা মাকে নিয়ে কাঁধে করে তীর্থযাত্রা করেছেন। এটা তাকে বিশেষভাবে অনুপ্রাণিত করেছিল। এছাড়া রাজা হরিশ্চন্দ্রের কাহিনী এবং তার সত্যবাদিতা মোহনকে প্রভাবিত করেছিল। মোহনের যখন 13 বছর বয়স, তখন পরিবার থেকে তার বিবাহের ঠিক করা হয়। তার বিবাহের ঠিক করা হয় পোরবন্দরেরই কস্তুরীবাই বলে একটি মেয়ের সাথে। কস্তুরীবাই এবং মোহনের বয়স প্রায় ছিল সমান। এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে পোরবন্দরে বাড়িতে বিবাহের অনুষ্ঠান সম্পন্ন করা হয়। সেদিন বাড়িটাকে ফুল দিয়ে, কলাপাতা দিয়ে সুন্দরভাবে সাজানো হয়েছিল। মোহনকেও নতুন ধুতি পাঞ্জাবি এবং কস্তুরীবাইকেও নতুন শাড়ি পরিয়ে সাজানো হয়েছিল। সেদিন মহা ধুমধামে তাদের বিবাহ সেই দিন সম্পন্ন হয়েছিল। বিবাহের পর মোহন এবং কস্তুরীবাই রাজকোটে চলে আসেন। রাজকোটে আসার পর মোহন কস্তুরীবাইকে লেখাপড়া শেখানোর চেষ্টা করে, কিন্তু কস্তুরীবাইয়ের লেখাপড়ার প্রতি আগ্রহ তেমন ছিল না। কিছুদিনের মধ্যে মোহন তার এক দাদার বন্ধু শেখ মেহতাবের সঙ্গে দেখা করে। শেখ মেহতাবের সঙ্গে তার পরিচয় হলে তিনি একটু ভিন্ন পথে পরিচালিত হন, কারণ শেখ মেহতাব একটু অন্য ক্যারেক্টারের ছেলে ছিল। মেহতাবের সঙ্গে মিশে সে হিন্দু ধর্মের বিভিন্ন কুসংস্কারের সঙ্গে পরিচিত হয় এবং তিনি কি করেন, তার প্রতিবাদী আন্দোলন রূপে তিনি সেখানে বিভিন্ন হিন্দু ধর্মের কুসংস্কারগুলোর বিরুদ্ধে আন্দোলন শুরু করেন। এছাড়াও তিনি যখন দেখেন যে শেখ মেহতাবের চেহারা তার থেকে খুব ভালো, শেখ মেহতাব তাকে বলে তিনি নাকি মাংস খান, এই জন্য তার চেহারা খুব ভালো। মোহন তার দ্বারা প্রভাবিত হয়। চেহারা ভালো করার জন্য মোহন মাংস খেতে শুরু করে। মাংস তার বিশেষ ভালো লাগতো না, কিন্তু মাংস ঝোল বা তরকারি তার খুব ভালো লাগতো। বাড়ি থেকে নুকিয়ে নুকিয়ে তাকে মাংস খেতে হতো, কারণ বাড়িতে জানতে পারলে সে আলাদা কেলেঙ্কারি হতো। তাই সে বাড়ি থেকে নুকিয়ে নুকিয়ে কিছুদিন মাংস খেয়েছিল। কিন্তু তারপরে তার অনুভব হয় যে মাংস খাওয়াটা খুব একটা অন্যায় নয়, কিন্তু বাড়িতে সত্য গোপন করে মাংস খাওয়াটা অন্যায়। কিছুদিনের মধ্যে তিনি মাংস খাওয়া ছেড়ে দেন। মোহন শেখ মেহতাবের সংস্পর্শে এসে স্মোকিং করাও শুরু করে এবং স্মোকিং করার জন্য তিনি বাড়ি থেকে পয়সা চুরি করাও শুরু করেন। একদিন তার দাদার লোন শোধ করার জন্য বিশেষ কিছু টাকার প্রয়োজন হয়ে পড়ে। তাই মোহন বাড়ির থেকে কিছু সোনার গয়না চুরি করে আনে। চুরি করার পর তিনি অনুতপ্ত হন। তার মনে একটা বিশেষ অপরাধবোধ জেগে ওঠে। তাই তিনি একটা কনফেশন লেটার লিখে তার বাবাকে দেন। তার বাবা সেটি পড়ে কিছু না বলে চুপচাপ ছিঁড়ে ফেলে দেন এবং মোহনের সঙ্গে কথা বলা বন্ধ করেন। সেদিন মোহনের খুব খারাপ লেগেছিল। সে বাড়িতে গিয়ে কাঁদতে থাকে। কিছুদিনের মধ্যে তার বাবা করমচাঁদ গান্ধীর শারীরিক অবস্থার অবনতি হয় এবং তিনি কিছুদিনের মধ্যেই মারা যান। মোহন তখন 16 বছরের। এখন থেকেই মোহনের আসল উপলব্ধির সময় শুরু হয়। মোহন হয়ে ওঠে মোহনদাস গান্ধী। এতদূর ছিল মোহনদাসের ছেলেবেলার কাহিনী। মনিয়া থেকে মোহন হয়ে ওঠার কাহিনী ছিল এতক্ষণ। পরের ভিডিওতে মোহনদাস গান্ধী কীভাবে গান্ধী হয়ে উঠবে তার কাহিনী, দক্ষিণ আফ্রিকার কাহিনী।